বিল গেটস নামের একটা ছেলে আছে না, ওই ছেলেটা কেমন? ওই হাজার হাজার কোটি টাকার মালিক, তারপর ও চা খেতে যায় ফুটপাতে। বিড়াটা পড়ে গেছে, বিড়ালুলা মাথাদের ওরে বাবা, ওরে বাবা, এসে ওষুধ আছে রে। ভাই বুড়ো জোরে ধাক্কা দাও। আমি এই জায়গার সাধারণ একটা কর্মী হলেও আমার কাজগুলো সব অসাধারণ, সমস্ত কাজগুলো আমারই দেখতে হয়। তোরা দুইজনে 2,000 করে কাজ করছিস 4 দিন, তোমাদের 4 হাজিরা হয়েছে, এক একজনের হাজিরা 300 টাকা করে, 3 × 1200, এই 1200 দুজনে ভাগ করে নিয়ে যাও। আগামীকালকে ডিউটিতে এসে পড়ছি স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ইমরান ভাই, 2 দিন কাজ করছি 600 টাকা, টাকাটি আমাকে দেবেন। আরে বলে হাওলাত নেবেন না টাকাটি? কি কোন ভাই, জোর করে কি কোনো হাওলাত হয়? আপনি তো আমার কিছু না করে টাকা বলেছেন। আরে ভাই, টাকা আমার লাগবো, এমনি আমি নিচ্ছি, হাওলাত নিচ্ছি, পরে দিয়ে দিন। গুরুত্বপূর্ণ একজন চাইতেও বুঝছ না। আমার সকল ফ্রেন্ড সার্কেল এসে আমার জন্য ওয়েট করতেছে। আরে এটা কি? তুই কই যাস? কে তোর লোক যাবি? আমার লোকে যাস মানে? তোর ওই থোবরা দেখলে, তোর চেহারা দেখলে মানে আমারও তো ঢুকতে দিব না, আমারও ওয়েট করে দিব। সর তুই। হ্যাঁ আইসি, আমার থেকে 300 টাকা আলাপ নেই, হ্যাঁ জমিতে হাজার হয়েছি। তোর কাছে কোন 300 টাকা আলাপ নিয়েছি দেখে কি তোরা কল করে করবো? যাও যাবে রান্না করে চিপা চাপা যায় বয়ে থাক, যা সর। তোর না এটা কোনো কথা বলবি? My friends are waiting for me. Hey, hello, রোমান ভাই, কি অবস্থা? এই তো, কি অবস্থা, ভালো আছো? আরে মামুন ভাই যে, কি অবস্থা? হ্যাঁ ভালো আছো? আরে শোক ভাই, কি অবস্থা? হ্যাঁ ইমরান, ভালো আছো? তোমার জন্য ওয়েট করতেছিলাম, বসো। হ্যাঁ হ্যাঁ শিওর, নাও চিকেন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংকস। আরে ভাই, কিছু বলবো? বাংলাদেশের রাস্তাঘাটে যে পরিমাণে জ্যাম, কোনো দিকে মুভ করা তো মুশকিল হয়ে যাচ্ছে। আমি দুবাইতে ছিলাম কিছুদিন আগে, দুবাইয়ের যে রাস্তাঘাট মানে মন জুড়ে যায়, জ্যাম জট বলতে কিছু নাই, সব ট্রাফিকে কন্ট্রোল করে, খুব ভালো লাগে। বাংলাদেশ এই যে আস্তে আস্তে লেট হয়ে গেল, সরি ফর লেট এভরিওয়ান, লেটস পার্টি। তো যাই হোক মামুন ভাই, আসলে হয়েছে কি, আমি আসলে একটা BMW আনাতে চাচ্ছি। হ্যাঁ, কিভাবে যে আনাই বুঝতেছি না আসলে। রোমান ভাই, আপনি বাইরে থেকে কার আনবেন সেটা না আমাকে বলবেন। জাপানে আমার ফ্রেন্ড থাকে লালচান, ও কার এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, বুঝতে পারছেন? বিয়েতে যত দামি দামি কার ইনপুট হয় সেগুলো সব আমার ফ্রেন্ডের হাত ধরেই আসে। আমি অলরেডি 2টা গাড়ি অর্ডার করছি, একটা ল্যাম্বরগিনি আর একটা ফেরারি। ঠিক আছে ভাই, আপনার যদি স্পেশালি কোনো কার চুজ থাকে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি ওকে বলে দেবো, পাঠিয়ে দিবে। টাকা পয়সা নিয়ে প্রেরণা নাই। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, যেহেতু আপনার ফ্রেন্ড এমনি কথা আছে, তাহলে আমাকে একটু ব্যবস্থা করে দেন না। ওরে আল্লাহ রে, ওইগুলো কি কইতাছে, সব দিকে তো আমার মাথা উঠছে দিয়া। সোহাগ, এই মাসে কিন্তু আমারও যে নতুন ফ্যাক্টরি উদ্বোধন করতে 5 কোটি টাকা লাগবে। ওইটা নিয়ে টেনশন করার কিছুই নেই, আমার ইউএসের শিপমেন্টটা কমপ্লিট হয়ে গেছে, তো টাকা দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় কি আপনারা লক্ষ্য করছেন, বিল গেটস নামের একটা ছেলে আছে না, ওই ছেলেটা কেমন? ওই হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরও ও চা খেতে যায় ফুটপাতে। এই বিষয়ে আপনারা কি মন্তব্য করেন? ওইটা আসলে যাদের একটা রুচি আর কি। না না, এটা আমি ভালো চোখে দেখি না। আর ভাই, ফুটপাতের চায়ে তো জীবাণু থাকতে পারে, বায়ু দূষণ থাকতে পারে, শব্দ দূষণ হতে পারে, এতে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ায়। কই, আমি তো কখনো ফুটপাতে চা খাই না। আমার চা খেতে ইচ্ছা হলে 5 স্টার রেস্টুরেন্টে চলে যায়। স্টিফেন হকিং কি বলে চলে জানেন? আরে ভাই, নিউটনের যে গণিতের সূত্র, ওই সূত্র অনুযায়ী লাস্টে গিয়ে কি দাঁড়ালো? নীল আর্মস্ট্রংয়ের কথাটা শুনছেন আপনার? ও কিন্তু ফার্স্ট টাইম চাঁদে গিয়েছিল, ঠিক আছে? এলন মাস্কের যে টেসলা, আইনস্টাইনের সে বিখ্যাত কথার কথা মনে আছে? শেক্সপিয়ারের কথাটা কিন্তু ভুলার মতো নয়। ঠিক আছে, তাহলে উঠি এখন। হ্যাঁ হ্যাঁ, ওঠা উচিত। আমারও বিজনেস পারপাস একটি মিটিং আছে, লোকজন সবাই বসে আছে, আমার জন্য ওয়েট করতেছে। উঠি তাহলে। এই বিলটা ভাইয়া, বিলটা আমি দিচ্ছি, নো প্রবলেম ভাইয়া, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে, আসি। হ্যাঁ হ্যাঁ, see you next time.
হয়ে পড়ে ইমরান কিরে কি করলি এগুলা নিজে গায়ে বিল এলি তাড়াতাড়ি ঢুকতে নেই আমার বাসায় একটা ব্যাঙ আছে বুঝছোস প্রতিদিন আমি 10 টাকা করে জোগাই আমি এনে বই তুই যে আমার ব্যাংকটা ভাঙিয়ে টাকাটা লইয়ে যা বিলে দিই নাইলে বাইন্দে থুবি সারাদিন কাম করে বাস 300 টাকা আর সপ্তাহখানি পরে এখানে এক কাপ চা খাওয়া সব তো এগুলো উড়ে লাভ এতে তো কি লাভ হয় লাভ হয় বেড়া লাভ না হইলে কে মেয়ে জায়গায় আহি বেড়া এই যে বড় লোকে আই 1 ঘন্টার পর ঘন্টা একটু চা খাই একটু বইয়ে খাই একটু কথা কয় এই কথা গুনে আমি শুনি যে এত টাকা দিয়ে চা খাইয়ে হারা কি কথা বাপি কয় এসে দেওস না আমি যে সরম কথা কই এগুলো আমি লিখছি কোথায় বোন ডাইনে বামে কান পাইতে লিখছি আর এই যে বন্ধু বান্ধব জোগাইছি দেখছো সব রিচ পিপল সবাই বড় লোক বুঝছোস একটা কথা আছে না যাতে টানে গোপের এই কুত্তায় টানে ফ্যান এমন কুত্তা একদিন টানিয়ে আমার ফ্যান পর্যন্ত লয়ে যাবি তারপর আমার বড় বানায় লেবি তেইশ তুই আরে বেড়া তোর যে কোন কুত্তে কানবো ওইটা আমি বুঝছি নিচে এক কাপ চা পাওয়া যায় 5 টাকা ওইটা না খায় তুই এই না এক কাছে 300 টাকা দিয়া তোরা যে কই নিবো ওইটা আমার বুঝা শেষ আরে বেড়া তোর পরিস্থিতি যত বড় হয়েও হও সমস্যা নাই কিন্তু চিন্তা অন্য কোনো ঘরের দেওয়া যাবে না চিন্তা অন্য কোনো গরিব রাখা যাবে না বুঝছো আর যদি চিন্তা ভাবনা উপর লেভেলের করতে পারো তাহলে তুই নিজে একদিন উপরে উঠতে যাবি না বুঝছো হ্যাঁ ঠিক আছে বুঝছি